কি আমি আমি আমার অমঙ্গল ডেকে আনবো মানে? খুব সহজ কথাই তো বললেন জেসমিন দিদি, আপনি বুঝলেন না? আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন ছাড়ুন, আপনি তাড়াতাড়ি আসুন। আপনার দধি মঙ্গল যে আজকে। আসুন। মেরে ফেলবো, মেরে ফেলবো এই মেয়েটাকে, আমি মেরে ফেলবো। প্রমাণ দেওয়ার মতো হাতে কিন্তু আর 12 ঘন্টাও সময় নেই, মনে আছে তো? আপনি এখনো আমার প্রমাণের অপেক্ষায় আছেন বড় সাহেব? মানে দধি মঙ্গলের জন্য তো ভালোই তৈরি হয়েছেন বড় সাহেব। আপনাদের বড় লোকদের বাড়ির বিয়েতে বরেরা বুঝি বিয়ের এক একটা অনুষ্ঠানের জন্য এক এক প্রস্তর জামা কাপড় পরেন। না না, এসব তো জন্মেও দেখিনি, তাই জানতে ইচ্ছা হলো আর কি। হ্যাঁ নয়ন, আমার তো এই বিয়েটা নিয়ে খুব আনন্দ হচ্ছে, তাই এক একটা অনুষ্ঠানের জন্য এক একটা পোশাক আমি চুজ করেছি। কেন, তোমার রাগ হচ্ছে? আপনাকে আর কতবার বলবো বড় সাহেব, কাজের বউদের রাগ করতে নেই, শুধু অবাক হতে হয়। আর এসব চোখ ধাঁধানো জিনিসপত্র দেখে অবাক না হয়ে কোনো উপায় আছে বড় সাহেব? অবাক হচ্ছ তাই না? অবাক হচ্ছ? অবাক হয়েও না নয়ন, অ্যাক্টিভ হও। অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে বোঝো তো? তৎপর, পারলে তৎপর হয়ে প্রমাণটা খোঁজো। একটা কথা মনে রেখো, তুমি যদি প্রমাণটা না খুঁজতে পারো তাহলে কিন্তু আমি কিন্তু বিয়েটা করে নেব। তাতে যদি আমাকে মরতে হয় তাহলে আমি মরতেও রাজি। তো সহজ নয় বড় সাহেব, আপনিও ভুলে গেলেন? আমি আপনাকে তো বলেছিলাম, আপনাকে কেউ মারতে এলে আগে তাকে আমার মুখোমুখি হতে হবে।
আমাকে না পার করে আপনার গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না বড় সাহেব। এই বন্ধু, কি রোমান্টিক লাগছিল তোমাদের দুজনকে, কি সুন্দর দেখাচ্ছিল, কি দারুণ কাপল তোমরা। কাপ কোথায়? এদিকে তো কোনো কাপ দেখিনি। তোর বোকা, কাপ না কাপল মানে জুটি। তোমাকে আর দাদাভাইকে কি সুন্দর দেখাচ্ছিল গো। শাহরুখ খান আর কাজলের জুটিও ফেল করে যাবে তোমাদের সামনে। আর মাঝখানে কাবাব মে হাড্ডি হয়েছে চাউমিনটা, তো ভাল লাগে না। আচ্ছা শোনো, তুমি ওকে ডাকতে গেছিলে না, উঠেছে? হ্যাঁ উঠে গেছে। আমার যেতে হবে ওর ঘরে ওকে সাজাতে। আচ্ছা সূর্য ওঠার আগেই তোকে তো দই চিড়ে খাইয়ে রেডি করে দিতে হবে না? ওইটা তো দধিমঙ্গলের নিয়ম। দাঁড়াও না, আমি এত সময় লাগাবো ওই সাজাতে যে সূর্য উঠে রোদ উঠে যাবে চড়চড়ে হয়ে, তারপরে ঘর থেকে বেরোবে ওই দই চিড়ে খেতে। বদমাইশি আমিও জানি। টাটা। ওই তো দীপু এসে গেছে। আচ্ছা সঞ্জুক্তা, তুই নিজে গিয়ে দেখ না জেসমিন এখনো কেন আসছে না। ওই নয়ন মেয়েটাকে আমার এতটুকু ভরসা নেই, তুই কেন যে ওকে পাঠালি না ওকে ওঠাতে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই ব্যস্ত হোস না, আমি নিজে গিয়ে দেখছি, আমি দেখছি। দীপু তুই বস, আমি দেখছি। আচ্ছা মা, আমি তো জানতাম যে তুমি তোমার ছোট বৌমাকে কোনো শুভ অনুষ্ঠানে থাকতে দাও না। এখন তো দেখছি সে দিব্যি দধিমঙ্গলেও চলে আসছে, সব জায়গায় তার যাতায়াত। আশ্চর্য, সমিতি তো সুচ ফোটানো একটা স্বভাব। বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ওকে ঘরে বসে থাকবে নাকি? দুর্বা তো কিছু ভুল বলেনি মা, আগে তো চুপ করেই থাকতো, আর এখন আপনি দেখতে পান না একটু কিছু হলে কিরম কথা শোনে। ওনার সামনে কাকিমণিকে কত কথা শোনাচ্ছেন গিন্নিমার পিসিমণি, একটু কিছু তো বলতে পারেন উনি। ওনাদেরকে উনি চুপ করাতে পারেননি। এই অনুষ্ঠানের দিনে ওকে কথাটা নাই বা শোনালে বড় বৌমা? এমনিতেই তো শোকাতাপা মানুষ, এই শুভ অনুষ্ঠানে কত আনন্দ হয়, ওকে সেই আনন্দ থেকে বঞ্চিত করা কি ঠিক? তুমি বলো। কিন্তু মা, মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার আছে, ও নিজের ঘরে থাকুক না, এখানে আসার কি দরকার? আমি মা কিন্তু একদম ঠিক কথা বলেছে। কাকিমণি তো আজকাল সব জায়গাতেই চলে আসে। তৃপ্তবাবু, আপনিও শেষমেশ গিন্নিমা আর পিসিমণির কথায় সায় দিলেন। কিন্তু এই যে চলে আসে, এসে লাভটা কি হয়? সেই তো এক কোণায় চুপ করে দাঁড়িয়ে থাকে। বাড়ির ছেলের বিয়ে, কোনো কাজই তো করছো না দেখছি কাকিমণি। এত কাজ, একটু তো সাহায্য তুমি করতেই পারো কাকিমণি। মার পিসিমণি একা কতটা করবে? কাকিমণি, ওই দই চিড়েটা তুমি মাখবে।
আমি আমি মাখবো দই ছেড়ে? তুই কি বলছিস দীপু? ও শুভ কাজে? কাকিমণি, দেরি করো না, কাজটা শুরু করো। কাকিমণি, মুখে বললেই হবে যে আমি তোর মায়ের মতো? মায়ের কাজটাও তো করতে হবে নাকি? নাও কাকিমণি, দেরি করো না। মা, আমি একটু আসছি। আপনি কি আমার মনের কথা পড়তে পেরেছিলেন দীপ্তবাবু? আপনি যে আবার একবার থ্যাংক ইউ জানানোর মতো একটা কাজ করে ফেললেন গো। কাকিমণিকে এই অপমানের হাত থেকে আপনি বাঁচিয়ে দিলেন। তাহলে আর কি, দীপু যখন এত বড় একটা দায়িত্ব তোমাকে দিল, সেটা তাড়াতাড়ি পালন করে ফেলো। কাকিমণি, কাকিমণি আসুন, দই চিড়ে মাখবেন না? আসুন, আমি সাহায্য করছি আপনাকে। দেখ দুর্বা, দীপু মাঝে মাঝে এত বাড়াবাড়ি করে না, প্রতিমার সামনে ইনসাল্টটা। দাঁড়া না, আমিও দেখি প্রতিমা কি করে দই চিড়ে মাখে। ছোট বৌমা, খুব ভালো করে মাখো, যাতে সবাই বলে যে খুব ভালো মেখেছে। দাঁড়াও, দেখো দীপু, যাই বলো, তুমি ওই হাতে দধিমঙ্গলের দই চিড়ে মেখো না প্লিজ। সারাদিন তো মদের গ্লাস নিয়ে ঘোরো, তুমি ওই হাতে দই চিড়ে মাখলে তো দধিমঙ্গলে মদের গন্ধ হয়ে যাবে। ছি! অমন করে বলছেন কেন পিসিমণি? কাকিমণির হাতে। শাট আপ! কোন সাহসে আমার কথা মাঝে তুমি কথা বলতে পারো বলো তো? দেখো প্রতিমা, দীপু তো বাচ্চা ছেলে, ও তো ভালো মন্দ কিছু বোঝে না। কিন্তু জেসমিন যদি দধিমঙ্গলের দই চিড়েতে মদের গন্ধ পায়, তাহলে ও কি ভাববে একবার ভেবে দেখো। অন্তত দীপুর সম্মানের কথা ভেবে তুমি ওই দই চিড়েটা মেখো না প্লিজ। তুই এবার এর মধ্যে কেন ঢুকছিস দুর্বা? আচ্ছা মা, ওর মদ খাওয়া নিয়ে তো তোমার সব থেকে বেশি আপত্তি ছিল, তো আজকাল তুমি মদ খাওয়াকে প্রশ্রয় দিচ্ছ নাকি বাড়িতে? পারলাম না রে নয়ন, দীপুটা বড় মুখ করে আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্বটা আমি পালন করতে পারলাম না মা। পারলে এই কাজটা তুই করে দিস। কাকিমণি, কাকিমণি দাঁড়ান, কাকিমণি। এই দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? দরজা করে উঠতে পড়ছে তাই না? এসো এসো, চুপচাপ এখানে বসে দধিমঙ্গল মাখো, কোথাও যাবে না তুমি। দুর্বা, আমি যাচ্ছি, জেসমিনকে নিয়ে আসছি, দেখিস যেন ফাঁকি না মারে। এই যে চোখের জল ফেলো না, কাজটা করো আগে। কারো চোখের জল ঝরিয়ে মঙ্গল কামনা করলে সে মঙ্গল কি আদৌ হয় মা বিশালাক্ষী?
হওয়াচ্ছি মঙ্গল, দাঁড়াও না, কিছুতেই আমি তোমার সময় মতো যেতে দেব না নিচে। ভাল লাগে না, আমি কিছুতেই না মালাটা ঠিক মতো পড়াতে পারছি। তুমি আমায় দাও তো, আমি পড়ে নিচ্ছি। এই এরকম করো না, এরকম করো না, দাঁড়াও না, এরকম করো না। আমি না তোমার ছোট যা, হ্যাঁ আমাকে একটু সাহায্য করতে দাও। দেখো আজকে যদি আমি মালাটা ঠিক মতো পড়াতে না পারি তাহলে কিন্তু তোমার চোখে আমি ছোট হয়ে যাব, সেটা একদম ঠিক হবে না। আমি পারবো, দাঁড়াও আমি চেষ্টা করছি, এরকম করো না। দেখ আমার ভীষণ বিরক্ত লাগছে রঙ্গনা। আমি তাহলে না এই আইলাইনারটা তোমাকে পড়াই। প্লিজ চাউমিন, কিছু বলো না, আমাকে পড়াতে দাও প্লিজ। ও গড, একে পড়াতে না দিলে না এখন আমার মাথাটা খারাপ করে দেবে। প্লিজ পড়াই না। পড়া। থ্যাংক ইউ। বন্ধ। কতক্ষণ সময় লাগে একটা আইলাইনার পড়াতে রঙ্গনা? কি আশ্চর্য, ঠিক করে করতে হবে তো, হ্যাঁ সুন্দর করে পারফেক্টলি করতে হবে তো, একটু সময় দাও, একটু ধৈর্য ধরে বসো না, যে আমি ঠিক পারবো, আমাকে বকো না ওরকম। এইভাবে সময় নষ্ট করে যাই, ঠাকুর ঠাকুর করে সূর্যটা যেন উঠে যায়, তাহলে দধিমঙ্গল ভেস্তে যাবে। ওঠো 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 সূর্যদেব, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট, আজ অমঙ্গল ঘটাতেই হবে। কি হলো রঙ্গনা, এখনো তৈরি হয়নি জেসমিন? কি করছো না তুমি এতক্ষণ ধরে? হ্যাঁ তোমাকে কোনো কাজ দেয়া মানে বিপদ। আমি সব ঠিকঠাকই করছি, আপনি যেটা বলেছিলেন আমি ভালোভাবে করার চেষ্টা করছি, আর একটু সময় দিন, একদম পারফেক্ট হয়ে যাবে। আর কোনো সময় দেওয়া যাবে না, সূর্য উঠে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে, দধিমঙ্গলের ভালো সময়টা পেরিয়ে যাবে, ও যা হয়েছে এতেই হবে। চলো তো জেসমিন, চলো চল। মা মালাটা লাগিয়ে দিই, দাঁড়া। তোমাকে মালা লাগাতে হবে না, ডু ইট। যদি বা বলিহারি, হ্যাঁ আর একটু তাড়াতাড়ি উঠলে কি হতো, আমার প্ল্যানটা ভেস্তে গেল, আমার ভালো লাগে না, দূর ছাই। মা কি হলো জেসমিন, চলো। হোয়াট ইজ দিস? ও কেন আমার দধিমঙ্গলের দই চিড়ে মাখছে? ওঠো ওঠো ওঠো। জেসমিন জেসমিন ও মাখুক না, আলটিমেটলি ওকেই তো তোমার সব কাজ করতে হবে। না, ও আমার দধিমঙ্গলের দই চিড়ে মাখবে না, মাখবে না মানে মানে মাখবে না। কি ব্যাপার বলো তো জেসমিন, তুমি এরকম করছো কেন? আমি কিচ্ছু করছি না মিসেস। আন্টি আমি কিচ্ছু করছি না, আমি স্পষ্ট কথায় বলছি, আমি এটা খাবো না, আমি ওর মাখা দই চিড়ে খেতে পারবো না। ভয় পাবেন না জেসমিন দিদি, আমি এতে বিষ দেব না। ফুলের মতো পবিত্র মন নিয়ে দই চিড়েটা মেখেছি জেসমিন দিদি। ও সুধার বাবাকে কি বলেছে জানিস? ওই ফুলের গন্ধ পরীক্ষা করার জন্য। নয়ন সুধার বাবাকে বলেছে যে কেউ ওর বরকে মেরে ফেলতে চায়, আর তাই ও এই ফুলের গন্ধ পরীক্ষা করাতে চায়। ফুলের কথা বললো কেন? ফুলে তো বিষ ছিল, তার মানে এই খাবারেও বিষ আছে। আমাকে বিষ দেবে বলে ও নিজে হাতে এই খাবারটা মাখলো। আরে সব গেলে কোথায়? কই গেলে সবাই? আরে এই তো, আরে বসিয়ে দাও আমার ভাগ্নে বউকে। কে জাসমিন, তুমি এসে বসে পড়ো, খাবে তো দই চিড়ে। আরে আমরা ভেবেছিলাম যে দীপু আর তোমার দধিমঙ্গলটা একই জায়গায় করব, কিন্তু বিয়েটা যেহেতু একই বাড়িতে হচ্ছে সেটা ভালো দেখায় না, তাই আমরা ঠিক করলাম যে দীপুর দধিমঙ্গলটা আমরা ওপরেই করব, তাই না দিদি? নয়ন এমন অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে কেন জেসমিনের দিকে? জাসমিন বাবা, দেরি হয়ে যাচ্ছে তো, তুমি বসো এবার।
মামাজি, আসলে কি হয়েছে, আমার শরীরটা না ভালো নেই, আমি তাই দইটা খেতে পারবো না। সে কি কথা জেসমিন দিদি, বড় গিন্নিমা রয়েছেন সামনে, রীতি নিয়ম না মানলে যে ওনাকে অপমান করা হয়, তাই না?